জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা প্রভুর কাছে নত নম্র হয়ে সেই অসুস্থ এবং নানান রকম রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য আমরা প্রার্থনা করব। তাই বিশ্বাসী সন্তানরা, যদি আপনাদের পরিবারে বা আপনারা কেউ যদি এমন অসুস্থ রোগে, জীবনের খারাপ কঠিন অসুস্থতায় পড়ে আছেন, আজকে প্রভু বলছে যে আমি তোমাকে আরোগ্যতা দান করব। তুমি বিশ্বাস করে আমার কাছে এসো। আসুন আমরা বিশ্বাসী সন্তানরা সবাই মিলে একত্রে আমাদের জন্য, পরিবারের জন্য, সমগ্র জাতির মানুষের জন্য আমরা এই রোগ অসুস্থতার জন্য প্রার্থনা করি। আর তিনি দয়ালু কৃপাময় মোহন ঈশ্বর প্রভু আমাদের সমস্ত প্রার্থনা যাচনা তিনি শুনছেন, দেখছেন, উত্তরও দিচ্ছেন। আমরা বিশ্বাস করি যিশু নামেতে। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যিশু, তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। প্রভু গো, আজকের এই সুন্দর দিনের সকালে তোমার চরণতলে নত নম্র হয়ে এলাম। আর সমস্ত সেই রোগী, অসুস্থ এবং আমরা যা রোগে আক্রান্ত সমস্ত সন্তানদের জন্য তোমার কাছে বিনতি প্রার্থনা করছি। প্রভু, তোমার যত সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে, সকলকে তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো, প্রার্থনা উত্তর দাও। হে সর্বশক্তিমান স্বর্গীয় পিতা, এই নতুন সকালের আলোয় আমরা আবার আপনার পবিত্র সিংহাসনের সামনে নত জানু হয়ে এসেছি। প্রভু, আমাদের চোখের জল, আমাদের দীর্ঘশ্বাস, আমাদের ব্যথা এবং আমাদের নীরব কান্না সবই আপনার কাছে প্রকাশিত। মানুষের চোখে যা অসম্ভব, আপনার কাছেই তা সম্ভব। তাই আজ আমরা সমস্ত বিশ্বাস নিয়ে আপনার কাছে আরোগ্য, করুণা ও অনুগ্রহের প্রার্থনা করছি। প্রভু, হে পিতা দয়ালু কৃপাময় প্রভু, যারা ক্যান্সারের কারণে দিনের পর দিন যন্ত্রণা ভোগ করছেন, যাদের শরীর দুর্বল হয়ে পড়েছে, যাদের মুখের হাসি হারিয়ে গেছে, যাদের হৃদয় ভেঙে পড়েছে, আপনি তাদের প্রত্যেককে আপনার প্রেমময় বাহুতে জড়িয়ে নিন। প্রভু গো, তাদের চোখের প্রতিটি অশ্রুবিন্দু আপনি নিজের হাতে মুছে দিন। প্রভু গো, প্রভু, আপনার পবিত্র স্পর্শ তাদের শরীরের প্রতিটি অঙ্গে পৌঁছে যাক যিশু নামেতে। যাদের ক্যান্সার ছড়িয়ে পড়েছে তাদের শরীরে, সেখানে আপনার জীবনের শক্তি প্রবাহিত হোক। আপনার ইচ্ছা অনুযায়ী প্রতিটি ক্ষত নিরাময় করো তুমি যিশু নামেতে। প্রতিটি ব্যথা কমে যাক যিশু নামেতে। প্রতিটি দুর্বলতা আজকে শক্তিতে পরিবর্তন হোক যিশু নামেতে। হে করুণাময় প্রভু, যারা আজ ডাক্তারের রিপোর্ট হাতে নিয়ে ভেঙে পড়েছেন, যারা কঠিন রোগের নাম শুনে রাতের ঘুম হারিয়েছেন, যারা ভবিষ্যৎ নিয়ে ভীত, তাদের হৃদয়ে আপনার শান্তি বর্ষণ করো, যেন তারা মনে রাখতে পারে চিকিৎসক চিকিৎসা করেন, কিন্তু তুমি সেই আরোগ্যকারী, তুমি সেই ডাক্তারেরও ডাক্তার, প্রভুরও প্রভু। পিতা, তুমি আশীর্বাদ করো। ও প্রভু দয়ালু কৃপাময় পিতা, আপনি অসুস্থদের সাহস দিন, ক্লান্তদের শক্তি দিন, নিরাশাদের আশা দিন এবং যারা মৃত্যু ভয়ে কাঁপছেন তাদের অনন্ত জীবনের আশ্বাসে পরিপূর্ণ করুন। হ্যাঁ পবিত্র আত্মা প্রভু, প্রত্যেক হাসপাতালে যে সমস্ত মানুষরা পড়ে আছে তাদেরকে রাখি, তাদের বাড়ি কোথায় তুমি জানো প্রভু গো, তাদের সমস্ত চিন্তা ভাবনা তুমি জানো প্রভু গো।
তাদেরকে তুমি আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। হ্যাঁ প্রভু, প্রত্যেক হাসপাতালের কক্ষ, প্রতিটি বাড়ি, প্রতিটি শয্যা এবং প্রতিটি অসুস্থ মানুষের পাশে আপনি উপস্থিত থাকুন। যারা একাকিত্বে কাঁদছেন তারা যেন আপনার উপস্থিতি অনুভব করে। যারা কথা বলতে পারছেন না তাদের নীরব প্রার্থনা আপনি শুনুন। হে প্রভু যীশু, আজ যারা এই প্রার্থনায় অংশ নিচ্ছেন, যারা প্রার্থনা দেখছে, শুনছে, পরবর্তীতে যারা দেখবে, শুনবে, তাদের প্রত্যেককে আশীর্বাদ করুন, তাদের পরিবারকে রক্ষা করুন, তাদের সন্তানদের রক্ষা করুন, তাদের জীবনে আপনার শান্তি, আনন্দ ও আশা স্থাপন করুন। যদি কারো জীবনে আপনার ইচ্ছা অনুযায়ী অলৌকিক আরোগ্য প্রকাশ করার সময় হয়ে থাকে পিতা, তবে আজই আপনার মহিমা প্রকাশ করুন। আর যদি আরোগ্যের পথ দীর্ঘ হয় তবে সেই পথ চলার প্রয়োজনীয় ধৈর্য আপনার সন্তানদেরকে আপনি দান করুন। জানি না প্রভু, আপনি কোন সন্তানের জন্য কোন প্রয়োজন রেখেছেন। আজকে আপনি তোমার সমস্ত সন্তানদেরকে আশীর্বাদ করো, তাদের বিশ্বাস শক্তি বাড়াও, যেন কোনো কষ্টই তাদের সেই জীবনে প্রবেশ না করে। আপনার প্রেমে তাদেরকে আচ্ছাদিত করে রাখুন। হ্যাঁ, আমাদের প্রভু পিতা দয়ালু কৃপাময় ঈশ্বর, আমাদের শেখান যেন আমরা অসুস্থতার মধ্যে আপনাকে ধৈর্য, বিশ্বাস এবং ধন্যবাদ দিতে পারি। কান্নার মধ্যেও আপনাকে বিশ্বাস রাখতে পারি এবং অন্ধকারের মধ্যে আপনার আলো যেন আমাদের হৃদয়ে জ্বলে, আমরা অপেক্ষা করি। আজকের এই সকালটি আপনার আশীর্বাদের পরিপূর্ণ হোক। প্রতিটি ঘরে আপনার শান্তি নেমে আসুক, প্রতিটি হৃদয়ে আপনার প্রেমের আলো জ্বলে উঠুক, প্রতিটি অসুস্থ মানুষ আপনার ইচ্ছাতেই, আশীর্বাদে তারা সুস্থ হোক, আপনার করুণার ছায়ায় তারা বিশ্রাম পাক। আমরা বিশ্বাস করি আপনি গতকাল এবং আজকের তোমার সেই অনুগ্রহ হাতে আমাদেরকে আশীর্বাদ করছো। তোমার সন্তানদেরকে তুমি প্রতিটা ক্ষেত্রে রক্ষা করছো। হ্যাঁ প্রভু, আজকের এই সকালটি আপনার আশীর্বাদে পরিপূর্ণ হোক, প্রতিটি ঘরে আপনার শান্তি নেমে আসুক, প্রতিটি হৃদয়ে আপনার প্রেম জ্বলে উঠুক, প্রতিটি অসুস্থ মানুষ আপনার করুণা পাক। আমরা বিশ্বাস করি আপনি গতকাল যেমন বিশ্বস্ত ছিলেন আজও তেমনি আছেন। হ্যাঁ প্রভু যীশু, চিরকাল আপনি একই থাকবেন। তাই সমস্ত ভয়, দুশ্চিন্তা, ভবিষ্যৎ আপনার ইচ্ছা উপরেই রাখলাম প্রভু। আপনি দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ করুন। প্রভু যীশু খ্রিস্ট, আমাদের জীবন আপনার হাতেই, আমাদের শ্বাস প্রশ্বাস আপনার হাতেই, আমাদের আশা আপনার হাতে, আমাদের আরোগ্য আপনার হাতেই। তাই সমস্ত ধন্যবাদ, প্রশংসা, গৌরব এবং মহিমা আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে চাইলাম। তুমি আমাদের প্রার্থনা দেখলে, শুনলে আর উত্তরও দিলে। আমেন।